বেবি। উরে বাবা, এ তো বেবি বলছে। শুধু ডাকটা শোনো, জাস্ট অসাম। এটা হচ্ছে হিমালয়ান ভালু। এই যে এখন ঘুমোচ্ছে মহাশয়, পুরো বেড়ালের মতো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রাজকুমার। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আজকে চলে এসেছি তোমাদেরকে নিয়ে পদ্মাজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্কে। এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। এর ভিতরে মিউজিয়াম আছে, একটা জু আছে। তো ভিতরে সব দেখবো আর তোমাদের সাথে পুরো শেয়ার করব, ভিডিওটা পুরো ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আসো। তো আজকের ওয়েদারটা ঠিক এই রকম। আমরা মানে এই স্যাঁতসেঁতে ওয়েদারের মধ্যে কিছু করার নেই, ঘরে বসে থাকার থেকে একটা ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম। এই যে এখানে এই পশুগুলো আমরা দেখতে পাবো, অনেক কিছুই আছে। তো এইদিকে টয়লেট ফয়লেটগুলো আছে, আর এই হচ্ছে ভিতরটা। তো এখানে উপরে সিঁড়ি দিয়ে আমাদের হয়তো উপরে উঠতে হবে। তো উপরে তো যাবই, তার আগে এদিক থেকে একটু ঘুরে আসি। আমাদের এই পুরো জঙ্গলটা পায়ে হেঁটেই কভার আপ করতে হবে। তো চলো দেখাই তোমাদেরকে একটু। চলো বন্ধুরা, একটা নতুন জিনিস ট্রাই করা যাক। আসো, কোনোদিন ভাবিনি এই জিনিসটাও আমরা ট্রাই করবো। ছোটা ভীম। ছোটা ভীম নয় ভাই, এটাকে মুঙ্গলি বলে। অভিজ্ঞতাটা হেভি ছিল, দারুণ ছিল। তো চলো উপরে গিয়ে দেখা হচ্ছে, তোমাদের কিছু পশু দেখায়। আই থিঙ্ক ওটা ছাগলই হবে, মাউন্টিং গোট হবে হয়তো। আসো এই সাইড থেকে দেখা একটু, ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখাতে। তো এই হচ্ছে যে পশুটা এখানে আছে, সেটাই হচ্ছে হিমালয়ান থার। দেখি নেক্সট কি পশু দেখানো যায় তোমার কাছে। বেশ ভালো লাগছে এদের একটা জিনিস তোমাদের বলি, এরা পাহাড়ের যে কোনো জায়গায় মানে খুব সহজে উঠে পড়তে পারে। সামান্য একটু জায়গা পেলে এরা পাহাড়ের গাবে যতই খারাপ হোক না কেন এরা ঠিক উঠে পড়বে। এটা এদের খুবই, জাস্ট শিংটা দেখো। ওয়াও, সেই লাগছে সেই। চলো নেক্সট পশু দেখাই। এখানে কি আছে, এটা মারখর। 1839। তো নেক্সট আছে, ওয়াও, নীলগাই আছে এখানে। এই যে দেখো বন্ধুরা, নীলগাই। এটা একটা হরিণেরই প্রজাতি, এটা হচ্ছে নীলগাই। ভাবতে পারিনি এগুলো দেখবো আমরা। যাক, সামনে দেখে বেশ ভালো লাগছে। সাথে এক বান্ধবী আছে, নাম পারো।
সামার ডিয়ার। কবুতর এখানে কিছু একটা তৈরি হচ্ছে, কিছু একটা তৈরি করা হচ্ছে এখানে। যাই হোক, আমরা পশু দেখতে এসেছি, পশুগুলো দেখি আস্তে আস্তে। এটা একটা ভেড়া, ব্লু শিপ। ব্লু শিপ ব্লু শিপ বলে একটা ছড়া ছোটোবেলায় শুনেছিলাম, তো সেটাই এটা। ওই দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লু শিপ। বন্ধুরা সামনে ইয়াক, এই দেখো, এটা হচ্ছে ইয়াক। তোমাদেরকে একটু পোস্টারটা দেখিয়ে দিই, এই দেখো। চলো এবার উপরে যাই। আমাদের যে বন্ধুগুলো এসেছিলো সাথে, তারা অনেক উপরে পৌঁছে গিয়েছে, আমরা একটু নিচে পড়ে গিয়েছি, পিছিয়ে আছি। চলো নেক্সট কি দেখাই দেখি। দেখো, এটা হচ্ছে মিসমি টাকি। ওই যে দূরে দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে এই পশুটা। নামও শুনিনি কোনোদিন, দেখা তো দূরে থাক। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা বার্কিং ডিয়ার, পুরো শেয়ালের মতো হয় কালারটা। আর এদের নাভির থেকেই কিছু একটা মানে তৈরি হয়, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সেটা খুব মূল্যবান। আর এরা হচ্ছে হরিণের প্রজাতির মধ্যে সব থেকে ছোট প্রজাতিটা। তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বার্কিং ডিয়ার। চলো, জাস্ট 20 থেকে 30 কেজি ওয়েট হয় এদের। তো বন্ধুরা, আমরা যদি এখন এই সাইডে যাই, তাহলে এতগুলো আমাদের অপশন এগুলো দেখতে পাবো। আর এই সাইডে যদি যাই, তাহলে আমাদের অপশন একটা। তো আমরা ফার্স্ট এটা দেখে আসব, তারপরে এই সাইডে যাব। তো চলো উপরটা দেখে আসি, দেখি কি আছে উপরে। তো বন্ধুরা প্রথমেই বলেছিলাম, এটা একটা ইনস্টিটিউট। এখানে রক ক্লাইম্বিং থেকে শুরু করে ট্রি টপ যে হচ্ছে রোপ ক্রসটা হয়, সেটা মানে ট্রেনিং এখানে দেওয়া হয়। তো সেটাই দেখো, এই যে এখান থেকে দেখছো সিঁড়ি আছে, এটা বন্ধ আছে আপাতত। এখান থেকে উঠে ওই উপর দিয়ে ঘুরে, ওটার মধ্যে দিয়ে ঘুরে, মানে কিভাবে কিভাবে ট্রি, মানে ট্রি বলতে গিয়ে এটা ট্রির হচ্ছে মতো করে ট্রেনিংটা করা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে রিভার ক্রস কিভাবে করে সেটারই ট্রেনিং এখানে দেওয়া হয়। তো দেখো এখানে পুরোটা করা আছে ইনস্টিটিউট, এটা একটা। এখানে রক ক্লাইম্বিং কীভাবে করা হয় সেটা এর ভিতরে দেখায়, মানে শেখায়। এই যে এখানে একটা স্ট্যাচু আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখি ভিতরে কি দেখতে পাই। ভিতরে তো আমাদের ঢুকতে দেবে না, স্বাভাবিক, কারণ এটা হচ্ছে হয়তো আমাদের জন্য না খোলা। আমাদের এই বাইরের পজিশনটায় আমরা ঘুরতে পারবো। তো যেখানে আমাদের যাওয়া নিষিদ্ধ সেখানে আমরা যাচ্ছি না। তো এই যে ভিতরটা এতটা সুন্দর, আর এখানকার পরিবেশ মানে মাইন্ড ব্লোয়িং, অসাধারণ পরিবেশ। এইসব পরিবেশে থাকলে মানুষের মানে কখনোই শরীর অসুস্থ হবে না, একদম সুস্থ স্বাভাবিক শরীর থাকবে। তো একজন মহান ব্যক্তি হবে হয়তো, স্ট্যাচু আছে, নাম দেওয়া আছে এখানে। এই যে একটা ইয়ে করা আছে এখানে, জানি না কি ভাই এটা, গম্বুজ টম্বুজ হবে হয়তো। তো চলো ভিতরটা আর একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা এটা হচ্ছে অডিটোরিয়াম। তো এই অডিটোরিয়ামটাই টিকিট কেটে সব শো দেখানো হয়। এটাই ওখানে লেখা আছে দেখলাম, গাছটা খুব সুন্দর।
চলো দেখো গাছগুলো, খুব সুন্দর সুন্দর গাছ আছে এখানে। পাহাড়ি যে গাছগুলো কি লম্বা লম্বা হয়, মানে আর যে সিঁড়ি অসাধারণ। চলো উপরে যাই। মায়ের মন্দির, সাথে জগন্নাথ দেব আছে, বজরংবলীও আছে, কি সুন্দর। পুরোটা ঘুরে দেখাবো তোমাদেরকে। চলো উঠি আগে, তারপর ভিতরটা দেখায়। ভিতরে তো তোমাদের নিয়ে যেতে পারলাম না, তার কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু ভিতরে আমরা দেখলাম এদের মানে মিউজিয়ামে খুব সুন্দর কালেকশন, স্টোন কালেকশন আছে। আর মাউন্টিং করার জন্য, রক ক্লাইম্বিং করার জন্য, রিভার ক্রস করার জন্য যেসব যন্ত্রপাতি দরকার, সেগুলো সব ধরনের যন্ত্রপাতি, অজার সব কিছু আছে, ঠিক আছে। এবার ভিতরে উপরে দেখলাম অনেক পশু পাখি, জীবজন্তুর অনেক পুরনো দেহাবশেষ, যেগুলো আগের বিলুপ্ত হয়ে গিয়েছে, সেগুলোও আছে। এবার ভিতর থেকে দেখে এলাম, খুব সুন্দর লাগলো এই কালেকশন। টেলিস্কোপ, ইঞ্জিন ট্রেন, কয়লায় চলে যেগুলো ট্রেন, সেই ট্রেন থেকে শুরু করে সব কিছুই এখানে খুব সুন্দরভাবে গোছানো এবং সাজানো দেখলাম। আর ভিতরটা খুবই পরিপাটি করে সাজিয়েছে। পাহাড়ে কীভাবে উঠতে হবে, কীভাবে কি মানে কিসের পর কোন স্টেপ নিতে হবে, সব কিছু ডিটেলস, মানে ফুল ডিটেলসে এখানে লেখা আছে। এবং এই যে দার্জিলিং সহ আমাদের উত্তরবঙ্গের যত পাহাড় আছে, শুধু উত্তরবঙ্গ না, আমাদের তিব্বত থেকে শুরু করে যত দূর বিস্তর আমাদের পর্বতশ্রেণী, তত দূরের একটা ম্যাপ এখানে পুরো, মানে স্ট্রাকচারটা এখানে ডেমো হিসাবে তৈরি করে রাখা আছে। নদী কোথা থেকে বইছে, কী নদী, কোন নাম, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো চলো আরও ভালোভাবে বিস্তারিত জানতে ভিতরে আর যেতে পারবো না, কারণ এই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। নিচে যাব আমরা, কিছু পশু পাখি দেখার আছে, সেগুলো দেখে চলো বেরিয়ে যাবো। আসো বন্ধুরা, সামনে স্নো লেপার্ড, চলো দেখি 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 দেখি, চলো। ওই দেখো আসছে, লাভ নেই। आ जाओ बेबी, आ जाओ। এবার ওদিকে বেরিয়ে যাবে না তো ভাই? ভাই আমার জীবনের দাম তো। ওয়াও ভাই, দেখলাম ভাই, কি দেখলাম, দেখ দেখ দেখ, স্নো লেপার্ড, সাইজটা দেখ, লেজটা দেখ, সেরা না? আমি এটা পুষবো এরকম বাড়িতে। তো বন্ধুরা, এখন সামনে যে জিনিসটা আমরা দেখলাম, সেই স্নো লেপার্ডটা মানে ভাবতে পারিনি এত সুন্দর সামনে থেকে দেখব। আর ডাকটাও শুনলে কতটা সুন্দর সাউন্ড, হ্যাঁ, মানে সেই বাঘের মতো, হিংস্র বাঘের মতো যে ডাকে সেরকম কিন্তু কিছু না, কিন্তু ডাকটা অনেকটা সেই বেড়ালের মতনই, একটু একটু অন্য ধরনের আর কি, ঠিক আছে। ওই যে উপরে হচ্ছে অরিজিনাল যে লেপার্ডটা, সে লেপার্ডটা। তো চলো আমরা উপরে গিয়ে ওই লেপার্ডটা দেখবো আমরা, তখন না এই উপর দিয়ে দেখবো, চলো। তো আসো আমরা হচ্ছে উপরের দিকে যাই। ওই উপরে লেপার্ড আছে, যেটা অরিজিনাল লেপার্ড, এটা হচ্ছে স্নো লেপার্ড। তো এই যে স্নো লেপার্ড বাইরে বেরিয়ে এসে দেখবো, শুধু ডাকটা শোনো, জাস্ট অসাম। অসাধারণ একটা সাউন্ড কোয়ালিটি আমরা এই স্নো লেপার্ডের কাছ থেকে পেলাম, মানে স্নো লেপার্ডের ডাকটা শুনতে পেলাম, খুব ভালো লাগলো আর কি। ওই যে বাঘটা ওখান থেকে এখানে এসে থাকে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সামনে, চল রয়্যাল বেঙ্গল টাইগার। কালারটা অরিজিনাল ভাই,
রয়্যাল বেঙ্গল সব থেকে বড়। পিছনটা দেখাচ্ছি সামনে দেখা। মনা আই মনা আই মনা, হ্যাঁ এদিকে এসো, এদিকে এদিকে, এই দেখো ও বলবে তোমাদের খাবার চলে এসছে, আমার খাবার চলে এসছে। বেবি উরে বাবা, এ তো বেবি বলছে। এত বড় সাইজের বাঘ, এর আওয়াজও হবে সেরকম। এর সাউন্ড কি রকম হবে তাহলে? এত বড় সাইজের বাঘ, উফ কি সাইজ ভাই, বিশাল ফুটেজটা পেলাম। হ্যাঁ হেভি পেলাম ভাই। একটু সামনে আসবে, চোখটা দেখতে পাবো বেশ। বন্ধুরা, রয়্যাল বেঙ্গল টাইগার মর্নিং ওয়ার্কে বেরিয়েছে। আমরা এবার লেপার্ডের কাছে যাই। রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে এত সময় দিলে চলবে না, তো আমরা চলে এসেছি লেপার্ডের কাছে। এর ওয়েট বেশি হয় না, 87 থেকে 97 কেজির মধ্যে হয় এটা। এই হচ্ছে লেপার্ড, স্নো লেপার্ড না, নর্মালি লেপার্ড। খাওয়া দাওয়ার পর সব মনে হচ্ছে মর্নিং ওয়াক করছে। দেখ এরা হচ্ছে পরিশ্রম করছে, দেখেছিস হাঁটাহাঁটি করছে, এক্সারসাইজ করে। দেখ একই, কি সুন্দর দেখ প্যাটার্নটা, দেখ একই প্যাটার্নে দেখ হাঁটছে, সেম একই প্যাটার্নে হাঁটছে। একটু বডি ফিট রাখছে, হ্যাঁ বুঝতে হবে, একটু মেইনটেইন করে। যাতে ছেলেরা দেখে বলে যে কোন দেশ সে আই, হাই জিলেবি। এর থেকে বড় হচ্ছে এই পাশে, দেখাবো এই পাশের বাঘটা একটু বেশি বড়। চলো, বাহ চিতা চিতা লেও গোসাই গো, এটাকে চিতা বলে। থেকে ডাকছে ওটা, বলছে আয় আমাদের সাথে দেখা করে যায়। ওই দেখো চিতা বাঘ, দেখো দেখো সত্যি সত্যি চলে আসলে রাজা বলতে হবে না। এখানে এসে দাঁড়ালে না বুদ্ধি খতম। হ্যাঁ বন্ধুরা, সামনে দেখছো উলফ, যাকে আমরা ভেড়িয়া বলি। একটু সামনে আসো, এই সাইডটা থেকে ভিউটা নাও, অসাধারণ লাগছে। দেখো সামনে থেকে কি সুন্দর, বাড়িতে পোষা যাবে এইসব কুকুর হিসেবে। গৌ এরকম করে ডাকে, আমি একটু ডুপ্লিকেট করে দিলাম। এই গুহার মধ্যে থাকে। বন্ধুরা, আমরা এখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলাম, তা আমাদের সামনে ভাল্লুক আছে আর আমরা দেখতে পাচ্ছি না, মানে মেঘে পুরো ঢেকে গিয়েছে, সেই জন্য এই দেখো এখানে ভাল্লুক। তো ওটাকে আমরা তোমাদের বড় করে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে হিমালয়ান ভাল্লুক। এই যে এখন ঘুমোচ্ছে মহাশয়, তো মহাশয়কে বিরক্ত করাটা আমাদের উচিত না। বন্ধুরা, আমাদের সামনে এখন রেড পান্ডা, দেখো এই যে এটা হচ্ছে রেড পান্ডা, গাছের ডালে বসে আছে ভদ্রলোক। আর এই যে এই দেখো, মিস কেন করবো, সব কিছু দেখাবো তোমাদেরকে, সব কিছু শেয়ার করবো। এই যে দেখতে পেয়েছো আশা করি, এই হচ্ছে রেড পান্ডা, পুরো বেড়ালের মতো। तेरे फ्रेंड है क्या जो ऐसे वही बुलाने सुन देगी? पूरा वही रास्ते। ইয়া ওই ওই গর্তের মধ্যে দিয়ে হয়তো বেরিয়ে যাবে বাইরে। কোথা দিয়ে আসছে দেখ, এটা দিয়ে আবার ওই পাশে চলে যাবে। পাখি, এগুলো সব চাইনিজ মুরগি,
দেখো কত প্রজাতির, মানে কত ধরনের ভ্যারাইটিস মুরগি এখানে আছে। একমাত্র আমাদের ইন্ডিয়ান দেশি মুরগিটাই নেই, আর দেখতে অতটা ভালো না, সেই জন্য। কিন্তু রাখতে পারতো, এখানে বাবুই পাখির বাসাও আছে। মুরগির জন্য ঘর করা আছে এখানে, চড়াই থেকে শুরু। ওয়াও, চাইনিজ মুরগিটা দেখো বন্ধুরা, শুধু একটু ওই যে দূরে, কি কালারফুল। ওয়াও, নাইস। এই হচ্ছে চাইনিজ মুরগি, কি সুন্দর দেখতে। বিশ্বাস করো, আমি এত সুন্দর মুরগি আজ পর্যন্ত কোথাও দেখিনি। এগুলো হচ্ছে চাইনিজ মুরগি। হ্যাঁ, কি সুন্দর। এই যে আমরা পড়েছি না লালঝুটি কাকাতুয়া, সেই কাকাতুয়া ওখানে। এটা হচ্ছে কাঠবিড়ালি। এই যে কাঠবিড়ালিকে কি সুন্দর খাচ্ছে। আর উপরে প্যারট, ব্লু মাকাও। ভাই মাকাও দেখতে পাবো, বিশ্বাস কর, ভাবতে পারিনি। না এই জীবনে না, এখানে ভাই ব্লু অ্যান্ড গোল্ডেন মাকাও ভাই। এটা হচ্ছে ব্লু, ওই যে ওটা ব্লু, এটা ব্লু, আর ওটা গোল্ডেন, গোল্ডেন মাকাও। এটা এটা হচ্ছে গোল্ডেন মাকাও, আর এটা হচ্ছে ব্লু মাকাও। চলো আর কি কি আছে দেখি। কোথায় ভাই ভদ্রলোক, কোথায় গেল, কোথায় ঢুকে গিয়েছে? যা, ওই যে উপরে শুয়ে আছে মহাশয়, ওই যে উপরে, ওই যে উপরে দেখতেই পাচ্ছি না। হ্যাঁ ওই যে। তো চলো, কি জিনিস এটা? এশিয়ান পাম কাইভেট। পাম কাইভেট, এশিয়ান পাম কাইভেটকে দেখতে গেলে আমাদেরকে একটু দূরের থেকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম আমরা করবো অবশ্যই, এত দূর যখন এসছি আমরা দেখে যাব। এই যে, এই যে দেখো, জঙ্গল ক্যাট। এই যে বনবিড়াল, এও হচ্ছে ইয়ে করছে, মানে এই প্রজাতির জিনিসগুলোই এরকম হচ্ছে, চলাফেরা করে, বসে থাকে না কোনো সময়, এক্সারসাইজ। এটা হচ্ছে বনবিড়াল, আমরা যাকে বনবিড়াল বলি সেটাকে ইংরেজিতে জংলি ক্যাট বলা হয়। এই যে সেই জংলি ক্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি। এ ভাই শোন, দেখ দেখ দেখ, শরীর চর্চা করছে। আমার শোন, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, আমাদেরই পুকুর। তো সেই পুকুরে পাশেই এই হচ্ছে বনবিড়াল বাসা করেছিল, মানে বাচ্চা দিয়েছিল। দিয়ে আমরা হচ্ছে দেখেছিলাম, তারপরে তোর হচ্ছে ওটা চলে গিয়েছে, আর নেই ওখানে। এখানে কি আছে? এখানে বিল্লি, বিল্লি জংলি, লেপার্ড ক্যাট। এটা মানে ওই বনবিড়ালই, কিন্তু তোর ওই চিতাবাঘের মতো দেখতে। জাতীয় প্রজাতি। হ্যাঁ, লেপার্ড ক্যাট এটা, যেটা ওই ভিতরে দেখলাম না, ছাল চামড়া অবশেষ মৃত যেটা দেখলাম সেটাই অরিজিনাল। এটা তো বন্ধুরা, আমাদের এই ইনস্টিটিউটের মধ্যে এখনো পর্যন্ত যা যা দেখলে পুরোটা ঘোরা কমপ্লিট। তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলেছি, সব কিছু দেখানোর চেষ্টা করেছি। কিছু কিছু দেখাতে পারিনি, সেগুলো তোমাদেরকে বাইরে বেরিয়ে বলে দিয়েছি। আর যেগুলো দেখানো সম্ভব হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো ভিডিওটা কেমন লাগছে সেটা আমাদেরকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও, ভালোবাসাটা সাথে রাখো। আর এরকম আবার একটা ভিডিও নিয়ে আসবো নেক্সট ব্লগে। তো এখনকার মতো এইটুকু, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।